আজকে সবাইকে খাবো। তোমরাই তো অনেকেই জানো আমি কয়দিন ধরে নতুন একটা নিনজা স্টোর পেয়েছি, মানে একটা গাড়ি পেয়েছি। কি আমার গাড়ি তোর কাছে? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে জলদি চলে আস ম্যাক্স। আরে সমস্যা নেই, যারা আসছি। বন্ধু বললো তার কাছেই নাকি আমার গাড়িটা, চলো যাওয়া যাক। সেখান থেকে আমি আমার ব্যাগটা চেঞ্জ করে নিচ্ছি, আর এখন আমি কোবরা বাইক দিয়ে যাব আমার নিনজা এইটা, মানে আমার নিশান জিটি টানতে। আমার নিশান জিটি আর আমার বন্ধুর বাড়িতে রয়েছে। চলো আমার বন্ধুর বাড়িতে যাওয়া যাক। বন্ধুর বাড়ি বেশি দূর নাই যে এখান দিয়ে যাব। নতুন সিটি ফুরফুরি না গাড়ি আমার বন্ধুর এটা, ওখান থেকে আমি গাড়িটা নিয়ে আসবো এখন আমার। চলো ওই যে আমার বন্ধুর সিটির রাস্তা, এখন আমার কোবরা বাইকটা নিয়ে যাই। আর এখন আমার এই কোবরা বাইকটাই আমার লাস্ট এই ছিল। এই কোবরা বাইকটাকে আমি বিক্রি করে দেবো কদিন পর, কারণ আমার শহরে আমার কালু মেকানিককে টাকা দিতে হবে, তাও এটা আবার কয়দিন পর। চলো যাওয়া যাক। দেখো গাইস, আমার গোল্ডেন নিশান জিটিআর গাড়িটা। চলো এই গাড়িটা নিয়ে এখন বাসায় ফেরা যাক। কোবরা বাইকটা এখানেই থাকুক, পর একজনকে বলবো নিয়ে যেতে। আর বন্ধুকে বলে দেবো যে আমি আমার এই গাড়িটা নিয়ে নিয়েছি। এটার নাম ভুলে গেলাম গাইস। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে কি নাম জানি, আবার ভুলে গেছি গাইস, কিছুই মনে থাকে না। যে এখন আমার বাসায় যেতে হবে। হ্যাঁ, যেতে যেতে মনে হয় রাত হয়ে যায় গাইস। রাত হবে না, কারণ ওই যে আমার বাড়ি। আমার বাসার সামনে চলে এসেছি আমি। আর আমার বাসার সামনে আমার ফরচুনারের বদলে একটা ডিফেন্ডার আছে। ফরচুনারটা আমি একটু আগে বিক্রি করে দিয়েছি, এখন ডিফেন্ডার আছে। আর আমি বুঝলাম না আমার গাড়ি গোল্ডেন নিশান জিটিআর থেকে লাল কালার নিশান জিটিআর কবে থেকে হয়ে গেল। যাই হোক, এখন আমার যেতে হবে বাসায়। খাওয়া দাওয়া করি নাই, এখন খেয়ে নিই আরামে। আমার ডাইনিং টেবিল কোথায় রে? খেয়ে নিই। গাইস রাত হয়ে গেছে, চলো এখন ঘুমাই। ঘুমের জ্বালায় আছি। আর এছাড়াও আমি আসার সময় শুনলাম আমার গাড়ি বলে মানুষ খায়। গাড়ি আবার কখনো মানুষ খায় নাকি রে, আমি বুঝি না। চলো ঘুমাই। আজকে আমি সবাইকে খাবো। আজকে মালিক তো জানতেই পারে না যে আমি মানুষ খাওকা গাড়ি। অনেক খেদা পেয়েছে। আরে এখানেই তো একটা মানুষ, চলে এটাকে গপাগপ গিলে ফেলি। চলো একটাকে তো খেয়ে ফেলছি, এখন এইটাকেও সাবার করবে আজকা। আমার তো একটা দুটা খেলে পেটই ভরবে না, আরও কিছু খাবো। চলো আমার তো পেট ভরে গেছে, আমার বাসায় যাওয়া যাক। এটাকে কালকে খাবো নে, মালিক আগে উঠা যাওয়ার আগে। গাইস চলো, সকাল হয়ে গেছে আর আমার গাড়িটা মানে কারে রয়েছে। আর এখন আবার কে কল দিল দেখি তো। ম্যাক্স, তোমার গাড়ি মানুষ খায়? আমার গাড়ি মানুষ খায়? চলো তো পুলিশ স্টেশনে যেয়ে দেখি। পুলিশরাই তো আমাকে বললো আমার গাড়ি বলে মানুষ খায়। গাড়ি আবার কখনো মানুষ খায় কি? হ্যাঁ হ্যাঁ মালিক, গাড়ি আবার কখনো মানুষ খেতে পারে নাকি? আরে ঠিক, আরে এখানে আরেকটা নিশান জিটার কোত্থেকে আসলো? আরে মালিক কিছু মনে করো না, এই গাড়িটা দেখতে পাচ্ছ না, এই গাড়িটা পুলিশরাই রেখে গেছে এখানে। কেন? আরে মালিক, আমি দেখেছিলাম, পুলিশরা বললো এই গাড়িটা নষ্ট হয়ে গেছে, তোমাকে কালো মেকানিকের কাছে নিয়ে যেতে আমাকে বলে গেছে। তাই নাকি? যাই হোক, আর চলো এখন আমরা পুলিশ স্টেশনে যাই। হ্যাঁ মালিক চলো। চলো গাইস, গাড়িটাকে এখানে পার্ক করে দিই। চলো পার্ক করে দিচ্ছি, এখন পুলিশ স্টেশনের ভিতরে যাই। পুলিশরা আমাকে কেন, স্যার আপনি আমাদের কেন রাখেন? আরে তুই বোঝাস না, তোর গাড়ি মানুষ খায়। কি আমার গাড়ি মানুষ খায়? হ্যাঁ, কালকে দুটো মানুষকে খেয়েছে। আরে তাই নাকি? আমার গাড়ি আবার মানুষ খায়? আচ্ছা, ও আমার একটা প্ল্যান এসেছে আমার মাথায়। এই গাড়িটাকে আমি একটা ক্যামেরা লাগিয়ে দেবো কালকে, তারপর ক্যামেরা লাগিয়ে ঘুমিয়ে পড়বো। কালকে সকালে উঠে তারপর দেখা যাবে এই গাড়ি মানুষ আসলে মানুষ খায় নাকি অন্য কিছু করে।
এখন যাওয়া যাক। কি গাড়িটাকে যে আমি মডিফাই করুম কোনো সমস্যা নেই, কারণ লুম এখানে এমনি ঋণ শোধ করতে পারতেছি না। আরেক দিক দিয়ে গাড়ি যে আমার গাড়িটা এখানে রাখা যাক। 50 কোটি টাকারই গাড়ি আমার। এটা জিতেছিলাম এই গাড়িটা আমি। চলো এখন একটু তো বেশ রাত হয়ে গেছে, আমি তো এটার পিছিয়ে ক্যামেরাটাও লাগিয়ে দিয়েছে। চলো এখন গুড নাইট। আরে গাইস আর ভাল লাগে না, সকাল হয়ে গেছে। এত তাতে সকাল কালকে যে আমি হিটার লাগিয়ে দিয়েছিলাম সেটা দেখা যাবে। গুড নাইট। আরে আসলেই তো আমার গাড়ি রাতে বের হয়ে দুটো মানুষকে খাচ্ছে। গাইস এটা তো এখন ভন্ডর কাছে নিয়ে যেতে হবে, মানে ভন্ড বাবার কাছে। না হলে যাই এই গাড়ি আমাকে কবে না কবে খেয়ে ফেলে। চলো এখন যাওয়া যাক ভন্ডর কাছে। মানে এই ভন্ডই আমাকে এখন সাহায্য করতে পারে, ভন্ড বাবা। সেই আমাকে আগের বারে এটা বলেছিল প্ল্যানটা কীভাবে মিস্টার মিটকে মারা যায়, সেটা আমি এইভাবে মেরে ফেলেছিলাম। চলো ভন্ড বাবার কাছে যাওয়া যাক। চলো গাইস, ভন্ড বাবার বাড়ি এখন নতুন চেঞ্জ হয়ে গেছে আর কি। চলো ভন্ড বাবার কাছে যাওয়া যাক। ভন্ড বাবা, ও আমার সাধু বাবা, আপনি কোথায়? আরে কী হয়েছে? আমার এই গাড়ি আমাকে মেরে ফেলতেছে। এই গাড়ি কীভাবে? শোন, এই গাড়িকে তুই জুরাসিক পার্কে নিয়ে যাবি। তারপরে এই গাড়ি তোর AK-47 বাই করবি। তারপর এটাকে বলবি চুমন্দ কাল গুত্তার গু, তাহলে দেখিস এই গাড়ি বাস্ট হয়ে যাবে। মানে স্টিকি বোম লাগাবি, স্টিকি বোম লাগাবি আর বলবি চুমন্দ কাল গুত্তার গু। ঠিক আছে তো ভাই, সাধু বাবার কথা তো হয়ে গেছে। এটাকে এখন রাতের বেলা নিয়ে যেতে হবে, রাত্রেবেলা। চলো আমি জঙ্গলের কাছাকাছি চলে এসেছি। চলো গাইস, আমি চলে এসেছি। গাড়িটাকে এখানে পার্ক করে দিই। আর কোই জায়গায় যে পার্ক করবো এখন? যেমন সাধু বাবার মতন এখানে স্টিকি বোম লাগাতে হবে। চলো এখানে স্টিকি বোম লাগিয়ে দিই। প্রথমে বলেছিল তারপর আমি বলবো কালি কুত্তার গু যাবে। চলো এখানে অষ্ট করে চলো এখন বাস্ট করে কালি কুত্তার গু। চলো এটা তো বাস্ট হয়েছে, আমার ইয়ে গেছে। গাইস ভালো হইলো, এটার ভূতটা হয়েছে। কে রে আমার গাড়ি বাস্ট করে? কে রে? আরে গ্র্যানি ভাগো।